চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3, চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর এই ভিডিওর প্রশ্নটি যদি আমরা একটু দেখি, এই হচ্ছে চতুর্থ শ্রেণীর তোমার 3 নম্বর মডেল প্রশ্ন। এই প্রশ্নে সম্পূর্ণ 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখাবো, কিন্তু ভিডিওর শুরুতে তোমাদের বলবো অঙ্কে তোমরা কেবল চতুর্থ শ্রেণী তোমরা বৃত্তি পরীক্ষা দিবে, তোমরা মাধ্যমিক পরীক্ষা এক এক করে দিবে, কিন্তু চতুর্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হয়। বৃত্তি পরীক্ষায় কিন্তু 100-তে 100 অনেক স্টুডেন্টই পায়, আর যারা বৃত্তি পায় তারা অবশ্যই দেখা গেছে 99-98% নম্বর পাবে। কাজে তোমরা খুব ভালো করে এদের মতো করে, যেমন এরা যেভাবে পড়ালেখা করেছে, আমি আর একটা ভিডিওতে কিভাবে অঙ্কতে 100 পাওয়া যায় তার সিক্রেট কিছু টিপ নিয়ে আলোচনা করব। আজকে শুধু দেখব যে সমস্ত স্টুডেন্ট খুব ভালো পরীক্ষায় নম্বর পেয়েছে, তার মধ্যে একজন দেবদত্তা মাঝি। 2023 সালের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তার প্রাপ্ত নম্বর 697, 700-র মধ্যে 3 মার্ক কম পেয়েছে। কিসে দেখো, প্রথম ভাষা অর্থাৎ বাংলায় 98, দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজিতে 100-তে 100, গণিতে 100-তে 100, ভৌতবিজ্ঞানে 100-তে, লাইফ সায়েন্সে 100-তে 100, ইতিহাসে 99 এবং ভূগোলে 100। তাহলে এই দেখো, তোমার মাধ্যমিকে যারা 100-তে 100 পেতে পারে, তাহলে তুমি কেবল চতুর্থ শ্রেণীতে তুমি অবশ্যই 100 পাবে সেভাবে পড়ালেখা করলে। যাই হোক, আমি অন্য একটি ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আজকে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, হ্যাঁ, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমরা সরাসরি শূন্যস্থান পূরণ, সঠিক উত্তরটি নির্বাচন, নির্দেশ মতো উত্তর দাও, যোগফল নিয়োগ করো, তারপরে নিচের প্রশ্নগুলির মান। যাই হোক, আমি এক এক করে দিচ্ছি। দেখো, এখানে শূন্যস্থান পূরণ 2024 সালের দিন সংখ্যা হলো, আমি যদি একটু বড় করে দেখিয়ে দিই, এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। 2024 সালের দিন সংখ্যা, 2024 সাল মূলত লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ারের দিন সংখ্যা হয় 366 দিন। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটা একটু দেখে আসি। 366 দিন লিপ ইয়ার, এই কারণে। ঠিক আছে, 5203 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, শূন্য দিয়ে প্রথমে শুরু হবে, কিন্তু শূন্য দিয়ে শুরু হলে সে সংখ্যা 4 অঙ্কের থাকে না, এই কারণে 2035 হবে। এরপর আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন হচ্ছে 10 থেকে 21 পর্যন্ত সংখ্যার মধ্যে এক সংখ্যাটি আছে কতবার? আমরা একটু দেখি। 10, 11 অর্থাৎ 12, এরকম করে যদি বলি, এক কতবার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। হ্যাঁ, 12। আর গিয়ে হলো তোমার এখানে 13 দেওয়া আছে, তাহলে আর একটা কোথায় গেল? তো এক আছে মোট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ, 12। অর্থাৎ তোমরা গুণে দেখবে, যদি 12 হয় 12, 13 হলে 13। যাই হোক, এরপর 62 মিনিটে কত ঘন্টা কত মিনিট? 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, বাকি থাকে 2 মিনিট, তাহলে 1 ঘন্টা 2 মিনিট হবে। ওকে, এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 999 সংখ্যাটি পরের সংখ্যাটি 1000, অর্থাৎ 999 সাথে 1 যোগ করলে 1000 হয়। এরপর 5 জনের গড় বয়স 9 বছর হলে মোট বয়স 9 গুণ 5, 5 নং 45 বছর। তারপরে ভাজক ভাগশেষের চেয়ে কী হয়? বড় হয়। তাহলে আমরা তিনটে যদি আলাদা করে দেখি, এটা 1000, এটা 5 নং 45, আর এটা বড় হয়। লিপ ইয়ার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন। হ্যাঁ, 5টি সংখ্যার গড় 5 হলে মান সমষ্টি 5 5 25। 1 7 8 3 সংখ্যা 7-এর স্থানীয় মান 700। আমরা একটু ভালো করে দেখে নিই এবার। 29, 5 5 25 আর 700। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি হচ্ছে? 3 নম্বরের প্রশ্ন। নির্দেশ মতো উত্তর দাও। মান ঊর্ধ্বক্রমে সাজাও। 2 6 9, আমরা ঊর্ধ্বক্রমে যদি সাজাই, 2 6 9, 2 6 7, 3 2 6 5, 1 7 8 9। তাহলে সবচেয়ে ছোট 2 6 7, তারপরে 2 6 9, তারপর 1780, তারপরে 3265। এরপরে 4 0 3 0কে বিস্তার করো। তাই 4 0 মানে 4, তারপরে 3টা 0 যোগ 0, 3টা 0, ওটা লেখা লাগে না, যোগ 3 0 যোগ 0, অর্থাৎ এভাবে করবে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর। যোগফল নির্ণয় করো। 2 7 8, 5 8 3, 1 1 0। আমরা যদি যোগফল নির্ণয় করি, তাহলে এটা নিচে নিচেও যোগ করতে পারো। তাহলে 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, হ্যাঁ, অথবা এই দুটো আমরা যোগ করব। হ্যাঁ, 8 আর 3 11, তারপরে 8 7 15 16, 5 আর 2 7 আর 1 কাটার পরে 110। তো 110 করলে 1
একের সাথে শূন্য এক, ছয়ের এক সাত, আটের এক নয়, 971। এভাবে যোগ হবে বা বিয়োগ। 505, হ্যাঁ, 505, একে একে 8 দিয়ে যদি বিয়োগ করি তাহলে 8 7 আসবে, আর এখানে আসবে গিয়ে হলো 9, আর এটা হবে 4, অর্থাৎ 497 বিয়োগ করলে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে হলো বিয়োগফল দেখালাম, নিচের প্রশ্নগুলো উত্তর। 2 সপ্তাহ 3 দিনে কত দিন? 305 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? লেখো। 3 PM। তাহলে আমরা দেখি 2 সপ্তাহ 3 দিন মানে 1 সপ্তাহে 7 দিন, 2 সপ্তাহে 14 দিন, 3 সপ্তাহে তাহলে 2 সপ্তাহ 3 দিন, তাই 14 যোগ 3 অর্থাৎ 17 দিন। 305 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 530। 24 ঘন্টার ঘড়িতে বিকেল অর্থাৎ 12 এর সাথে যোগ করতে হয়, 12 যোগ 3 অর্থাৎ 3টা 15টা 15। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কি তোমার 6 নম্বর, স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করো। স্থানীয় মান মানে একক, দশক, শতক এরকম যোগ করতে হবে, ঠিক আছে। এখানে সরাসরি দেখিয়ে দেওয়া হয়েছে 3 2 7 8 যোগ 8 4 0 যোগ 5 5। তাহলে 3 2 7 8 আর 8 4 0 এই দুটো যদি যোগ করি 4 1 1 8, আর 4 1 1 8 এর সাথে 5 5 যোগ করলে 4 1 7 3। এরপরে এটাও যদি আমি একক, দশক, শতক এভাবে লিখতে হয়, একক, দশক, শতক, হাজার, হ্যাঁ, এভাবে লিখে উপরে নিচে করতে হয়। যেমন 5 9 9 0 2 1 7। এখন এই দুটো বিয়োগ করলে 5 7 5 7 7 3 এভাবে বিয়োগ আসবে। ওকে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে? গুণককে বিশ্লেষণ করে গুণ করো। 30 গুণ 17, তাহলে গুণক হচ্ছে 17, 17কে বিশ্লেষণ করি 10 যোগ 7, তো 30-এর সাথে 10 যোগ গুণ করলে হয় 300, 300-র সাথে 7 গুণ করলে হয় 210, অর্থাৎ 510। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কি তোমার 2 4 7 অঙ্কগুলো ব্যবহার করে ফাঁকা ঘরে 3 অঙ্কের সংখ্যা লেখো। 4 শতকের ঘরে, তাই 4 শতকের ঘরে যদি বলি 4 7 2, তারপর 60 শতকের ঘরে 7 4 2, এভাবে লিখতে পারি 7 4 2। এরপরে 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বর, আর 2 4 7 অঙ্কগুলি ব্যবহার করে যেটা বলছি 4 শতকের ঘরে 4 7 2, 7 শতকের ঘরে 7 4 2। এরপরের প্রশ্ন, আমরা 5 জন বন্ধু মিলে ঝালমুড়ি খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 10 টাকার, তারপরে চপ 6 টাকা, সরষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4 টাকা কিনবো, তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো? তাহলে মোট খরচ মুড়ি 15, চানাচুর 10, চাপ 8, পেঁয়াজ 8, অর্থাৎ 47 টাকা। 47 টাকা হলে বন্ধু 5 জন, প্রত্যেকে পাবো 47 ভাগ 9 টাকা 40 পয়সা। হ্যাঁ, এর পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, আর এখানে 4 টাকার জায়গায় 8 টাকা লেখা হয়েছে। এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে, হ্যাঁ, তারপরে বাপন 6টি লজেন্স প্যাকেট কিনে এনেছে, প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স, প্রত্যেক ছাত্রছাত্রী 4টি করে লজেন্স দিয়ে কতগুলো লজেন্স পড়ে থাকবে? তাহলে মোট ছাত্রছাত্রী 127 জন, প্যাকেট 6টি, প্রতি প্যাকেটে 112টি, হ্যাঁ, প্রতি ছাত্রছাত্রীকে দেওয়া হবে 4টি লজেন্স। তাহলে আমরা সমস্ত ইনফরমেশন নিয়ে নিলাম। প্রতি প্যাকেটে 112টি, প্যাকেট আছে 6টি, তাহলে মোট লজেন্স 6 গুণ 112, 672টি। মোট কত টাকা লজেন্স দরকার? তো প্রত্যেক ছাত্রছাত্রী 4টি করে দিতে হলে 127 গুণ 4, অর্থাৎ 508টি লজেন্স। তাহলে মোট আছে 672 থেকে দরকার 508, বিয়োগ করলে 164টি লজেন্স পড়ে থাকবে, অর্থাৎ 164 লজেন্স বেঁচে যাবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে অনেক উপকৃত হতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।